হাই এভরিওয়ান, গেছো দিদির নতুন রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি গতবার যখন এসেছিলাম তখনই আমার ইচ্ছে ছিল যে তোমাদেরকে দেখানোর, কিন্তু সামহাও হয়ে ওঠেনি। তো এবার আজকে আমরা প্রথমবার একটা গাড়ি নেওয়া হয়েছে, সুকুবিল ড্রাইভ। তো আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে এবার এই যে জায়গাগুলো হয় কেমন সেটা সম্পর্কে তোমাদের দেখাবো। কি জায়গা সেটা বলি। সেটা হচ্ছে আমরা যেমন হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, তো অনেক লম্বা লম্বা ড্রাইভ থাকে, যেটা আমাদের দেশেও থাকে। তো এই ড্রাইভওয়েগুলোর মাঝে মাঝে সার্ভিসেস বলে কিছু জায়গা থাকে। ইটস লাইক আ পকেট, মানে অনেক সময় হাইওয়ে থেকে আমাদের এখানে যেমন 3 মাইল মতন এক্সট্রা একটা ডিট্যুর করতে হলো, করে আমরা এই সার্ভিসেস বলে জায়গাটা এলাম। এই জায়গাটা বেসিক্যালি কীরকম হয়, বেশ বড় জায়গা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ সবাই এরকম একটা ছোটোখাটো ব্রেক নিয়েছে। তো এখানে একটা সব সময় বেশিরভাগ ক্ষেত্রে সার্ভিসেস বলে যে জায়গাটা লেখা থাকে, সেখানে একটা পেট্রোল পাম্প থাকে। সো গাড়ি যখন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ফুয়েল নেওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো ফুয়েল তো থাকেই সঙ্গে। ছোটোখাটো এক তো হচ্ছে, তুমি যদি দ্বিতীয় নম্বর, তুমি যদি খিদে পায় তোমার, তাহলে তুমি এখানে বসে কিছুক্ষণ খেতে পারো, বসার জায়গা আছে কোজি, আমি সব দেখাবো। সেটা একটা বিষয় গেল। প্লাস ওয়েন ইউ আর ট্রাভেলিং, এরকম হয় তো যে আমাদের মতন বুড়োরা বিশেষ করে অনেক সময় টুকটাক জিনিস ভুলে যায়। চার্জার নিতে ভুলে গেছি, এই খাবার কিছু একটা নিতে ভুলে গেছি, এটসেট্রা। সো এখানে সুন্দর সুন্দর ছোট ছোট দোকান আছে, যেখানে কিনা এরকম ট্রাভেলিং এর সময় ভুলে যাওয়ার মতন যে যে জিনিসগুলো, সেগুলো কিন্তু অবশ্যই সাজানো থাকে। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা ট্রাভেলিং এর সময় প্রয়োজন হয়, ক্লিন টয়লেটস, সেটাও কিন্তু এখানে এই সার্ভিসেসগুলোতে আমরা পাই। আর সঙ্গে তো যখন ট্রাভেল করছো তখন আছে না যে অনেক সময় দাঁড়াতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু এখানে মিল ডিল বলে একটা জিনিস হয়, মানে থাকে আর কি, যেখানে মোটামুটি সস্তায় খাবার কিনে তুমি গাড়িতে বসেও খেতে পারো, বা কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নিতে পারো, মানে পিক আপ করতে পারো খাবার। সেইগুলো, এই সব কিছুর জন্য অ্যাকচুয়ালি এই সার্ভিসেসগুলো সত্যিই দরকার হয়। আর বক বক করছি না, ভেতরে কেমন কি সার্ভিসেস হয় সেটা তোমাদের দেখাবো। চলে এসো আমার সঙ্গে। প্রথম একটা কফি ব্রেক, কারণ অনেকটা ট্রাভেল করে এসেছি, সেটা তোমাদের দেখালাম। তো আমি চেষ্টা করি, আমি আর শুধু যে যে চেনগুলো আমরা দেশে পাই সেগুলোতে না খেয়ে নতুন কিছু ট্রাই করতে। তো এখন এসেছি গ্রেগস বলে একটা চেনে। তো সেটা আমি তো কখনো আমাদের দেশে দেখিনি। তো দেখা যাক, আমি আপাতত বিশাল কিছু খাওয়ার প্ল্যান নেই, একটু কফি খাওয়ার প্ল্যান। চলে আসে। দোকানটার নাম হচ্ছে M&S ফুড। হ্যাঁ, তো এটার একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে, আমরা গতবার যখন এসেছিলাম, অনেক দিন বেরিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো। তো তখন একটা গাড়ি নেওয়া হয়েছিল। তো আমার মেয়ে আমাদের সঙ্গে যেদিন জয়েন করলো, তো আমরা ওকে, তো যেমন এখানে থাকলে পয়সা কড়ির তো খুবই টানাটানি, তো মাটন কিনবো বলে ভেবেছি যে ও আছে। লাস্ট 3 দিন ক্যান্টারবেরিতেও আমাদের সঙ্গে ছিল। তো ভাবলাম যে মাটন কিনবো। তো স্বাভাবিক এই ড্রাইভওয়েতে এসে এই M&S এ গিয়ে আমি মাটন কিনেছি, কারণ দেখেছি সব জায়গায় মাটন পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। তো এইটা আমরা যেই ঢুকছি, আমার মেয়ে বলছে, তোমরা কোথায় ঢুকছো? আমি বললাম, কেন এখানে? তো তার আগেও আমরা যাতায়াতের পথে এখানে ঢুকে জিনিসপত্র কিনেছি, কারণ এখানে যে যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আমাদের বেশ পছন্দ হয়েছে। ও শুনেই বলল, বাবারে, তোমরা এই দোকানে ঢুকছো? আমি বললাম, কেন, হোয়াটস মহান অ্যাবাউট দিস দোকান? আগে বাকি দোকানগুলোর মতো। বললো, এটা মার্ক অ্যান্ড স্পেন্সার। হ্যাঁ, মার্ক অ্যান্ড স্পেন্সার? আমি তো সারা জীবন ইন্ডিয়াতে জানি মার্ক অ্যান্ড স্পেন্সার জামা কাপড় বানায়, এবং জামা কাপড়ের দোকান আমি দেখেছি, কিন্তু জামা কাপড় ছাড়াও তাদের যে এত বেশি খাবারের দোকান, খাবারের জিনিস টিনিস হ্যান ত্যান আরও অনেক কিছু আছে, সেটা জানতামই না। এনিওয়ে, জাস্ট ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো
তো এখন আমি একটু স্টোরটা দেখাই। এমএনএস ইজ ভেরি পপুলার। আমার মেয়ে বলে একটু এক্সপেন্সিভ, কিন্তু দেখতে কি ক্ষতি আছে, চলে এসো বলছি। এই জায়গাটা একটুখানি দেখাই, এটা আমার খুব দেখানোর ইচ্ছে ছিল তোমাদের সবাইকে। এই জায়গাটাকে বলে মিল ডিল। হ্যাঁ, তো মিল ডিল হচ্ছে বেসিক্যালি এটা একটু এই জায়গাটা এখানে যেমন লেখা আছে, মিল ডিল হচ্ছে 5.95, মানে 6 পাউন্ড মতন, আমাদের 700 টাকা মতন। তার মধ্যে একটা মেন ডিশ, একটা স্ন্যাক, একটা ড্রিঙ্ক, যে কোনো ড্রিঙ্ক আসে। তো এটা মিলিয়ে এটা হয়। যেমন এই ওপরের জায়গাগুলো যেগুলো তোমরা দেখছো এখন, এগুলো সব স্যান্ডউইচ। এটা হলো মেন খাবার, রাইট? তো তার মাঝখানে এই যে এখানে এই যে বললাম স্ন্যাকগুলো থাকে। এই যে একটা মেন ডিশ, যে কোনো যত স্যান্ডউইচ আছে তার মধ্যে থেকে চুজ করতে পারো। সঙ্গে এরকম, এটা যেমন সুশি আছে, এটা হচ্ছে একটা স্ন্যাক হতে পারে। এই রকম যারা হেলদি, আমাদের মতন যারা লোভী, তাদের জন্য এটা একটা স্ন্যাক হতে পারে। সঙ্গে যারা হেলদি তাদের জন্য যেমন ফল একটা স্ন্যাক হতে পারে, এবং যে কোনো ড্রিঙ্ক তার মধ্যে এই যে কোক আছে, কেউ চাইলে জল নিতে পারে, জলও নিতে পারে, হোয়াট এভার। আরো অনেক কিছু ড্রিঙ্ক থাকে এখানে, অতটা খুব একটা দেখতে পাচ্ছি না। তো এই তিনটে মিলিয়ে ওই 600 বা 700 টাকা। তো সেটাতে আমি দেখেছি এখানে বড় বড় দুটো স্যান্ডউইচ থাকে, সেখানে আমার আর শুকুর দুজনের হয়ে যায়। সঙ্গে একটা স্ন্যাকটা আমরা বিকেলের জন্য রেখে দিই, আর ড্রিঙ্ক। সো ইটস এ গুড থিং। এগুলো যেমন এখানে খুব পপুলার, এটা আমি একটু দেখাই, চিকেন টিক্কা মশালা। হ্যাঁ, ইন্ডিয়ান, আমি দেখেছি শুধু ইন্ডিয়ানরা যে ইন্ডিয়ান খায় তা নয়, প্রচুর বাইরের লোকও ইন্ডিয়ান খায়। তো এগুলো জাস্ট হিট করে নিলেই হয়। হ্যাঁ, তো এর মধ্যে অনেক কিছু আছে, যেমন এটা কিং প্রন চেটিনাদ, সাউথ ইন্ডিয়ান খাবার, সঙ্গে ভাত আছে, আর অনেকগুলো আছে, মানে এটাতে মোটামুটি দুজনের হয়ে যায়। সুইট অ্যান্ড শাওয়ার চিকেন, এটা যেমন চাইনিজ আছে, সঙ্গে স্যালাড, পাস্তা ইত্যাদি প্রভৃতিও আছে। তো এগুলো জাস্ট ওয়ার্ম করে নিলেই হয় আর কি। এইটা আমি একটু দেখাতে চাই, দিস ইজ স্যামন। আমাদের ভারতবর্ষে স্যামন আমার খুব প্রিয়, এবং এরকম স্লাইস করা থাকে, আঁশ থাকে, আঁশটাকে শুধু মানে ছাড়িয়ে নিতে হয়, সরি। তো স্যামন যেমন আমার খুব প্রিয়, কিন্তু ইন্ডিয়াতে খেতে পারি না, প্রচণ্ড দাম বেশি বলে। তো এখানে যে বিরাট কম দাম তাও বলছি না, এখান থেকে বেশ বড় বড় 4টে মতন পিস হয়, সেটার দাম 600 টাকা। কিন্তু এখানে আসলে আমি খেতে পছন্দ করি, এবং আমি ওই মাস্টার্ড পাউডার নিয়ে আসি আমাদের সানরাইজে। তো সেটা দিয়ে আমি একটা সর্ষে বাটা মাছের ঝোল করি, উইচ ইজ রিয়েলি অসম। এখানে অনেক কুকি আছে। আচ্ছা, এইটা একটু দেখাই। এদের এখানে আমি শিওর অনেকেই জানো, এই যে দুধগুলো পাওয়া যায় হোল মিল্ক, এরকম আছে ছোট্ট ছোট্ট, এগুলো হচ্ছে বাচ্চা। এটার দাম যেমন 85 পয়সা, তার মানে 100 টাকার কাছাকাছি। আর এইগুলো যেমন 1.20, তার মানে এই 1.25 টাকা মতন। দ্য গুড পার্ট অফ এই দুধ ইজ, এগুলো কিন্তু ফোটাতে হয় না, আমাদের দেশেও পাওয়া যায় যেমন কিছু কিছু। তো এখানে এই নিয়ে ক্যানে রেখে দিলে অনেক কিছু যা খুশি বানিয়ে খাওয়া যায়। আমাদের দেশেও প্রচুর ভালো ভালো এরকম মলে অনেক পাউরুটি পাওয়া যায়, এখানেও অনেক ভালো ভালো পাউরুটি পাওয়া যায়, হয়তো 2-4টে বেশি আরো ভালো পাওয়া যায়, হাই ফাই সেটা। এটা যেমন দেখতে পাচ্ছি, আমি জানি না, আমাদের এখানে খুব একটা দেখিনি। এটা হচ্ছে প্যানকেক। তো প্যানকেকটাই মেপল সিরাপ কিনে নিলেই এটা দিয়ে বানিয়ে খাওয়া যায়। এরা যেহেতু খুব হেলথ কনসিয়াস, এদের নানান রকমের বার পাওয়া যায়, হেলথ বার। এখানে সত্যিকারের গাছ আছে, এই যে আমি লিলি দেখতে পাচ্ছি, অনেক অর্কিড দেখতে পাচ্ছি, সেগুলো। এটা বেসিক্যালি ওয়াইন সেকশন, ভিতরেও আরো অনেক ওয়াইন আছে। এইটা একটু দেখাতে চাই, প্রচুর ভালো ভালো ফল পাওয়া যায়, আমার খুব ফল ফেভারিট। তো এখানে আসলে আমি চেষ্টা করি যে যেগুলো আমি ওখানে খেতে পাই না সেগুলো। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে কাটা সবজি। এটার দাম হচ্ছে 1.88, 200 টাকা মতো। তো এখানে এরকম, এটা হয়তো একটু বেশি দাম, কিন্তু আমি দেখেছি 1 পাউন্ডেও প্রচুর কাটা সবজি পাওয়া যায়, একদম ধোয়া। এবং এগুলো করতে গেলে রান্নাটা করার সময় আর ধুতে ধুতে হয় না আর কি। সো দ্যাটস এ গুড থিং। এগুলো যেমন ব্রেকফাস্ট চয়েসেস, প্রচুর
স্যালাড আছে একদম জাস্ট নিয়ে কাঁচা খাওয়ার জন্য। এই স্যালাডের মধ্যে দেখা যাচ্ছে যেমন ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধ কাটা, আরো নানান রকমের চয়েসেস আছে। এই যে আহ, এটা নাটস দেওয়া, মুসলি, ওটস ফোটস দেওয়া, নানান রকম। এখানে যেমন এটা দেখতে পাচ্ছি বিটরুট দিয়ে বানানো একটা স্যালাড। সো এগুলো সব রেডি টু ইট মিল। এখানে একটা ডিপ আছে, অনেক ঘাস ফুস পাতা আছে, প্রনস আছে, জাস্ট নিচে একটু ভাত আছে। সো দ্যাটস ইট। ম্যাকডোনাল্ডস আমি শিওর যে সব জায়গায় পপুলার। তো এখানেও একটা ম্যাকডোনাল্ডস আছে, লোকজন যথেষ্ট খাচ্ছে। কফিটা বোধহয় ম্যাকডোনাল্ডস থেকে একটু বেশিই বিক্রি হয়। কেএফসি আছে আমাদের চেনা জায়গা। আর এখানে আমাদের ইন্ডিয়াতেও আছে এরকম সবই। এরকম একটা স্ট্যান্ড থাকে, সেখানে নিজে স্ক্যানার দিয়ে স্ক্যান করে বা কার্ড ঢোকানোরও জায়গা থাকে। এই স্ক্রিনেই অর্ডার করতে হয় এবং এখান থেকেই খাবারটা নিয়ে নেওয়া যায় আর কি। এখানে যেমন ট্রাভেল করতে গিয়ে যদি ছোট কোনো জিনিস কেউ ভুলে যায়, তার জন্য অনেক জোগাড় যন্ত্র আছে। দ্যাট ইনক্লুড শাল, এখানে টুপি, কিরিং এবং সানগ্লাস, বাচ্চাদের ভোলানোর জন্য অনেক খেলনা, আর সুভেনির তো থাকেই। আর খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টয়লেট। তো মাঝে দাঁড়ানোর জন্য টয়লেটটা ইজ ইম্পর্টেন্ট। অনেক বড় টয়লেটও আছে, মোবাইলের দোকান আছে, মোবাইলের নানান চার্জার থেকে শুরু করে কিছু যদি লাগে, তো ইটস ইউজফুল। এটা যেমন এল ম্যাক্সিকানা বলে একটা ছোট স্টোর। এখানে দারুণ দারুণ খাবার পাওয়া যায়, প্রচুর রকমের মাংস, এবং ওদের একটা ওই রুটির মতন র্যাপ হয় যার মধ্যে ওরা যে কোনো তোমাদের পছন্দ মতন মাংস ভরে দিতে পারে, এবং অনেক কিছু ঘাসফুস ইত্যাদি। তো সেটা আমার খেতে খুব ভালো লাগে। তো মেক্সিকান খাবার দেখলে ইটস ফিলিং অলসো, সেটাও আমি ট্রাই করতে পারি। তো আমি খেয়েছি কয়েকটা জায়গায়, খুব ভালো। তো এই স্টোরটাও, আর সবচেয়ে ভালো হচ্ছে আমরা যারা একটু ঝাল টাল পছন্দ করি আর কি, মেক্সিকান খাবারের লঙ্কার 3টে ছবি দেওয়া আছে, একটা সবুজ, একটা কমলা এবং একটা লাল। তো ইটস হট অলসো। সার্ভিসেসগুলোর যে মাঝখানে সব জায়গায় আমি দেখেছি এরকম চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট থাকে, যাতে লোকে ড্রাইভ করে এসে অনেকক্ষণ একটু থকে গিয়ে এবং কিছু খাবার টাবার নিয়ে বসতে পারে। তো আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি, আমাদের যেমন হাতে প্রায় 1.5 ঘন্টা সময় আছে। তো 1.5 ঘন্টা সময়টা অনেকটাই সময়। তো এখানে যেমন একটু দোকান দোকানে ঘুরবো, কফি টফি খাবো, বসে কিছু মোবাইলে কাজ টাজ থাকে সেগুলো করবো, তাতেই সময় চলে যাবে। সো এই হচ্ছে আমাদের গাড়ি, এটা মাজদা কোম্পানির গাড়ি। আর সুন্দর একটা লাল চকচকে গাড়ি আমাদেরকে দেওয়া হয়েছে। তো যাই হোক, সার্ভিসেসের গল্প আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং মেবি একটু অচেনা গল্প তোমাদের জানা হতে পারে, আমি জানি না। আমি শিওর যে অনেকেই জানো তোমরা, বাট স্টিল আমার মনে হলো আমি যখন প্রথমবার এসেছিলাম, আমার এই যে পুরো কনসেপ্টটা, এত বড় জায়গা, এত জিনিসপত্র পাওয়া যায়, এটা কিন্তু আমাকে খুব সারপ্রাইজ করেছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। এনিওয়ে, আজকের রবিবারের গল্প গেছো দিদির এখানেই শেষ হচ্ছে। পরের রবিবারের গল্পে আবার অন্য কিছু একটা নিয়ে তোমাদের সঙ্গে গল্প হতেই থাকবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর মোস্ট ইম্পর্টেন্ট, ভালো রেখো সবাইকে। বাই বাই। হায়, গাড়িটাই তো খোলনি। থ্যাংক ইউ, বাই।